আজকে আমরা গিয়েছিলাম সিলেটের শ্রীমঙ্গলের চা বাগানের মাঝখানে প্রাইভেট পুল সহ ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্টে। ট্রাস্ট মি, রিসোর্টের গেটের বাইরে বের হলেই খালি চা বাগান আর চা বাগান। বাই দ্য ওয়ে, এই বিউটিফুল টি গার্ডেনের পাশাপাশি আজকের এই ভিডিওতে আমি দেখাবো ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্টের রিভিউ। রুম থেকে শুরু করে ওদের খাবার দাবার, ওদের আশেপাশের ভিউজ, প্রাইভেট পুল এবং রেস্টুরেন্টের রিভিউ থাকবে। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং সন্ধ্যাবেলার স্ন্যাক সহ সবকিছু থাকবে। এই রিসোর্টের কি ভালো ছিল আর কি খারাপ ছিল দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে। যে খাওয়ার পরে একটু থাকে না লাস্টে, ওইটাই দিয়ে দিছে মনে হইতেছে। স্যার 5টা মিনিট সময় দিন আপনাকে, আমি সুন্দর মতো মাংসগুলো একটু কি হয়ে গেছে আমি এটা একটু রিমার্ক করে দিচ্ছি স্যার। রিসোর্টের ভিতরে এনজয়মেন্ট তো থাকবেই, আরো থাকবে আমরা গেটের বাইরে যে চা বাগানটা আছে ওইখানের ঘোরাঘুরি। আমার বউয়ে কইছিল তেমন দেবো কি টাকা তুমি স্টার্ট করি আমরা ভিলা রিভিউ দিয়ে। হেল্প নাই, আমাদের ভিলাটা একদম টিলার উপরে, তাই আমাদের উঠতে অনেক কষ্ট হচ্ছিল কারণ সিঁড়িটা একদম স্ট্রেইট। সো বেসিক্যালি রিসোর্টে গিয়েছিলাম শান্তির জন্য, মানে একটু ফিল করব ইন্টারেস্টিং ব্লা ব্লা ব্লা, বাট সাউন্ডটা শুনেন। ওদের রিসোর্টের কিছু কাজ চলতেছিল, এর জন্য কি কি শব্দ হচ্ছিল মানে মাথায় ধরতেছিল। মোটামুটি হাইকিং এ গেছি আমরা। একটা ছোট মোটো হাইক করে আমরা ফাইনালি রুমের পাশে আসলাম। এন্ড আই মাস্ট সে আমাদের রুমটা অনেক জস ছিল। কিং সাইডের অনেক কমফোর্টেবল একটা বেড ছিল। বেডের পিছনে একটা পেন্টিং রাখায় একটু ওয়ালটা ভরা ভরা লাগতেছিল। পাশে একটা আলনা আছে, ওইখানে আপনি কাপড় চাপড় সব রাখতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্রিজ আছে। ফ্রিজও ফাঁকা খানি আছে তো চতুর্থা। বেডের ঠিক সামনে ফ্লোরের মধ্যে একটা সোফা আছে, উইচ ইজ রিয়েলি বিউটিফুল। একটা টিভিও আছে, পাশে আরেকটা সোফাও আছে। বাট দ্য বেস্ট পার্ট ছিল ব্যাকইয়ার্ড। পুরা প্রাইভেট পুল সহ একদম জঙ্গল আমাদের সামনে ছিল। मुझे लिया दो, मुझे लिया दो। জামাইয়ের একটু সেবা যত্ন করো। ক্যামেরার সামনে আইসিন তো ইচ্ছা নাহলে জীবনে এটা করতে তাই না। মুজা খুলতে খুলতে আমি বড় হয়ে যাও। এখন দেখবো এই রিসোর্টের ফুড কেমন ছিল। দুপুরের খাবারে আমরা অর্ডার দিছিলাম 2 জনের জন্য আলাদা বিফ এন্ড চিকেন, বাট ওরা আমাদেরকে দিয়ে দিছিল একটা বিফ একটা চিকেন। আমরা তো 2 জন মানুষ না, আমরা তো 2 জন অর্ডার দিব না। খাবারের অর্ডারে তো প্রবলেম ছিলই, তো যা অর্ডার দিছে ওইটা খাইতে পারি নাই আরামসে সাউন্ডের জন্য। এনিওয়েজ, এত বিরক্তিকর সাউন্ডের মধ্যে উল্টাপাল্টা খাবার অর্ডারে নিয়ে বসেও শান্তি নাই, কারণ যা দিছে ওইটাতেও কিচ্ছু নাই। ভাই একটু এদিকে আসবেন। সো আমরা বিফটা ক্যান্সেল করব, কারণ আপনি যে একজনের জন্যই দিছেন। আপনি যদি দেখেন এখানে খালি আমি এই যে আমরা বাসায় যে খাওয়ার পরে একটু থাকে না লাস্টে, ওইটাই দিয়ে দিছে মনে হইতেছে। স্যার 5টা মিনিট সময় দিন আপনাকে, আমি সুন্দর মতো মাংসগুলো একটু কি হয়ে গেছে আমি এটা একটু রিমার্ক করে দিচ্ছি স্যার। 5টা মিনিট সময় দিন আমাকে। আর বিফ কি 2টা দেব না একটাই দেব? একটাই দেন, আমার মুড চলে গেছে। নিলে নিতে পারি স্যার। চিকেন 2টা ঠিক আছে। খাবার উল্টাপাল্টা হইলো, আই মাস্ট সে ওদের কাস্টমার সার্ভিসটা অনেক ভালো ছিল। যা যা কমপ্লেন করছি সবকিছু হাসি মুখে চেঞ্জ করে দিছে। খাবারের টেস্ট মোটামুটি ছিল, লাইক আউট অফ 10 আই ক্যান গিভ দেম লাইক 7। খাবারের পরে আমরা রিসোর্টে একটু ঘুরতে বেরোইছিলাম, কিন্তু ওই বিরক্তিকর সাউন্ডের জন্য আর রিসোর্টে বসতে পারলাম না। তো আমরা ডিসাইড করলাম পুলে চলে যাব। বাট গেস হোয়াট, পুলটাও ভালো লাগে নাই। খুবই ছোট একটা পুল, মনে আছে টিলাগয়ের পুলটা, ওইটা একটু বড় ছিল কিন্তু, বাট এইটা অনেক ছোট। দেন আমরা চলে গেলাম বাইরে, এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিস
নূরজাহান টি এস্টেট। জীবনের পয়লা দিছে সাফাতা টিয়াজে রাখছে। আপনার রেইনকোট নাই নি? রেইনকোট নাই আপনারা? দেন আনি আপনার এরিয়ার মানুষে? আপনার যে বস আছে তারা দেয় না? একটু পরেই বৃষ্টি পড়া স্টার্ট হলো। দ্যাট ওয়াজ রিয়েলি রোমান্টিক। Show the limits with you right now. So what's your feelings? The city's screaming, we're not coming home tonight. We're living quick in this world, gonna get it right now. কফি কফি অর্ডার দিয়ে আসার সময় দেখলাম নিচে টেন্ট লাগানো আছে। তো আপনি যদি এই রিসোর্টের টেন্টে আসে থাকতে চান তাহলে আপনি অর্ডার দিয়ে রাখতে পারেন। সন্ধ্যার স্ন্যাকের জন্য কফির পাশাপাশি আমরা অর্ডার দিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ এবং চিকেন ফ্রাইজ। একবারে ঠান্ডা। কফি তো একদম ঠান্ডা ছিলই, ফ্রেঞ্চ ফ্রাইজ এবং চিকেন ফ্রাইডটাও ঠান্ডা ছিল। এখন স্ন্যাক্সর লাগে দিছিলাম ফ্রাইজ আর ফ্রাইড চিকেন, ঠান্ডা আছিল, খালি ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, সবটা খালি ঠান্ডা ঠান্ডা যে গরম দিছে না গোবরটা। রিসোর্টের উল্টাপাল্টা জিনিসে এতই মুড খারাপ হয়েছিল যে আমাদের ডান্স করতে হয়েছে মুড ঠিক করার জন্য। তারা নাইট ভিউ সুন্দর নাই? ওটা গাছে গাছে যদি লাইট দিত ওনার মাঝে একটু হইলো মানুষের শান্তি পাইল না, দেখাও চলিল না। দুপুরের খাবার, সন্ধ্যার স্ন্যাক্স, পুল এক্সপেরিয়েন্স সবকিছু খারাপ যাওয়ার পর অনেক আশা করে ডিনার খাইতে বসলাম। এইবার সবকিছু ঠিকঠাক ছিল, যাই চাইছিলাম তাই পাইছি। ওরাও দাঁড়ায় ছিল আমাদের কিছু লাগবে কি না, অনেক সুন্দর করে কাস্টমার সার্ভিস দিতেছিল। আমরা খেয়াল করতেছিলাম একটা কুকুর আমাদের দিকে অনেক সময় ধরে তাকায় ছিল, বুঝতে পারলাম যে ওর খিদা লাগছে। একটা চিকেন আনা যাবে, আমি পে করবো। হ্যাঁ ওকে দিয়ে দেন বাটিতে করে। দেখছি স্যার, যদি এক্সট্রা থাকে তাহলে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আস্তে আস্তে একদম আমার সামনে চলে আসে। আচ্ছা, আমি যদি চিকেনটা এখানে দিয়ে দিই আপনাদের সমস্যা নাই তো? না স্যার, কোনো সমস্যা নেই। Do you love me? Yes, I do. Yes, I do. Of course I do. ওখন মালা পানি ওজি ফাও দিয়ে করছি। ওখন 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 ওই ওখন মালা পাওনি। ও যে মারিলি রমজানে। ও স্টিল নেক্সট ভিডিওতে দেখতে পারবেন পুরা নূরজাহান টি এস্টেটের ট্যুর। চা বাগানে প্রথমবারের মতো চা পাতা কাটছি, লেবু বাগান থেকে লেবু চুরি করছি, বাগানের মধ্যে ফ্রেশ আনারস খাওয়া সহ সব ধরনের ঘোরাঘুরি থাকবে।